প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আয়রা স্বামীর দুই প্রেমিক যুগল ব্যস্ত ছিল নিজেদের মাঝে কথোপকথনে। তবে সামনে নমিকে হাঁ হয়ে তাকিয়ে থাকতে দেখে বিস্ময়িত হয় নিজেরাও। আয়রার চোখ মুখ বিস্ময় আর আনন্দ খেলা করলেও স্বামীদের ব্যাপারটি ভিন্ন। বেচারা ভাবি সাহেবের সামনে এভাবে প্রেমিকার সাথে ধরা খাবে এমনটি ভাবেনি। লজ্জা লুকাতে সাজাতে লাগলো মিথ্যে কথার জাল। তবে সে ঘুরে বালি করে আয়রার গিয়ে দু হাতে ঝাপটে ধরে থমকে দাঁড়ানো নৌমি। ও নৌমি, কতদিন পরে দেখা হলো আমাদের। তোমাকে বলছিলাম না আমরা কাঠখোট্টা বেশি প্রেমিক পুরুষের কথা। এই যে তিনি সে। আয়রা শুরু কথাটি অতি উৎসাহিত হয়ে বললেও শেষ কথাটি বলল কানে কানে, যাতে শামীম না শোনে। ভয় পায় কিনা স্বামীত নিজের চোখ লুকাতে ব্যস্ত। ওদিকে নমি জহুরি চোখে দেখছে স্বামীকে। দেবর সাহেব তাহলে তার বান্ধবীকে ধরেছে। ভালো তো। স্বামীত আর চোখে চাইল আয়রার প্রাণে, চাইল কপালের ভাঁজ ফেলে। নৌমিকে কিভাবে চেনে এই পাগলি, বুঝে আসলে না ও। এ পর্যায়ে নৌমির মুখ খুলল, স্বামীদের উদ্দেশ্যে বলল, স্বামীদ ভাই, এসব কিভাবে কি? বৌমনি আসলে মানে কথা জড়িয়ে গেল স্বামীদের। কিছু যেন বলবে সে ভাষা পেল না খুঁজে। আয়রা একবার নৌমি তো আরেকবার স্বামীদের দেখছে। কি হলো ব্যাপারটা? নৌমি স্বামীত এবার পরিচিত। নৌমি, তুমি চেনো স্বামীদকে? হ্যাঁ চিনি, মানে খুব ভালো করেই চিনি। আমার দেবরজিকে চিনব না? নৌমি আয়রার দিকে তাকিয়ে সরল হাসলো। আয়রা চমকিত নয়নে নৌমির মুখের দিকে চেয়ে বলল, মানে কিভাবে কি? বৌমনি, আমরা এক জায়গায় বসি। এই পাগলিকে যতক্ষণে বুঝিয়ে না বলা হবে ততক্ষণ ও মনোযোগে কিছুই ঢুকবে না। চলুন এক জায়গায় বসা যাক। আমি পাগল? আপনি আপনি একটা কথাও বলবেন না? আই চুপ। স্বামীদের উচ্চ আওয়াজে এমনিতেই ভয় আয়রার, তাই বেচারি না চাইলেও চুপসে গেল। প্রতিবাদ করতে পারলেও না স্বামীদের মিথ্যে অপবাদে। নমি হাসলো এদের কাণ্ডে। স্বামীদের কোথায় সাহায্য জানিয়ে চলল পাশের রেস্টুরেন্টে। সন্ধ্যার আগ মুহূর্ত হওয়া, দারুণ একটু ভিড় কম হওয়ায় রেস্টুরেন্ট। ওরা গিয়ে বসলো একটা টেবিলে। আয়রা খালি উস্কো খুস্কো করছে কিছু বলার জন্য। বাচাল মানুষদের একটা একটা জ্বালা, এর কথা না বলে থাকতে পারে না। আয়রাও শুরুতেই বলল, এখন তো সব খুলে বলো, তোমরা একে অপরে কি হও, কিভাবে চেনো, সবটা। নমি অধৈর্যে আয়রাকে দেখে স্বামীদের উদ্দেশ্য বলে, ভালোই সঙ্গী জুটিয়েছে স্বামীর ভাই। যাই হোক, আমাদের পরিচয় হলো, আমি ওনার মামাতো ভাইয়ের বউ, বুঝলেন? স্বামী শুরু কথাটি হাসলো। তা মন্দ নয়। একজন টেপ রেকর্ডার জুটিয়েছে ওর কপালে। আয়রা বুঝলে এদের সম্পর্ক ঠিক কেমন। নৌমি টেবিলের কনুই দিয়ে ভর রেখে বলে উদ্দেশ্যই বলে, তোমাদের কিভাবে পরিচয় হলো বলো শুনি। আসলে আমি চুপ, আমি বলছি খুলে সব। ফের ধমকে বলে স্বামীত। আয়রার মুখ ফুলার, কি পেরেছো? ও কি ওকে স্বামীত? যখন তখন খালি ধমকের উপরে রাখে ওকে। স্বামীত আয়রার মুখ ফুলনো দেখে হেসে ফেললো। মেয়েটা আসলে একটা বাচ্চা। ফেসবুকের মাধ্যমে পরিচয় এনার সাথে আমার। একটা পোস্ট আমি কমেন্ট করেছিলাম, কিন্তু কমেন্টটি আয়রা পছন্দ হয়নি, তাই রুডলি রিপ্লাই দেয় আমায়। এরপর আমিও দেই। ভেবেছিলাম ওখানেই হয়তো কাহিনী শেষ। তবে না, উনি আমার ইনবক্সে এসে কথা শোনায়। আমিও টুকটাক রিপ্লাই দিতাম, মজা পেতাম ওর কথাগুলোতে। বলতে পারেন ঝগড়া দিয়েই প্রেম শুরু। আস্তে আস্তে ও একপক্ষী ঝগড়া থামিয়ে ফ্রেন্ডলি আচরণ করলো। আমারও ভালো লাগলো। এরপর অচেনা মানুষ থেকে পরিচিত হলাম, তারপর ফ্রেন্ড, লাস্টলি প্রেম যুগল। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, আমাদের রিলেশনশিপে সব থেকে সাহায্য করেছে মামা, মানে আরিফ মামা। এরপর আরিফ সাহায্য করেছিল এই নন স্পট বক করা রেকর্ডারে। শেষ কথাটা হতবাক ভঙ্গিতে বলল স্বামীত। নৌমি কিছু বলার আগেই ফুঁসে ওঠে আয়রা। চোখ দুটো ছোট ছোট করে বলে, আমি বেশি কথা বলি? আপনি কি? হ্যাঁ, বেশি বেশি বলবেন না একদম। আচ্ছা,
কম কম বলবো এরপর। নিজে যথাযথ শান্ত রেখে উত্তর দিল আয়রা কথাটি। নমির গালে হাত দিয়ে দেখে এদের কাণ্ডগুলো। প্রায় সন্ধ্যা হয়ে এলো বলে এর মধ্যে নমির ফোন বেজে ওঠে। তুলি কল পেয়ে নমি একটু পাশে যায়। আয়রা স্বামীর ঝগড়া মেজেছে। ঠিক ঝগড়া নয়, খুনসুটি বলা চলে। এদের কথার কারণে তুলি কথাই শেষ হলো না। ওরা সেখানেই থাকলো। তাই দূরে গিয়ে কল রিসিভ করলো। হ্যালো আম্মু। নমি শোন, আমরা এখন হুজাইফা আপনাদের বাসায় যাচ্ছি। আপা অসুস্থ হয়ে পড়েছে। সকালে পরপরই খালাম্মার ও শরীর খারাপ করেছে, তাই কি মাত্র ফোন দিয়ে জানালাম। না গেলে হয় হয় বল, সে কি এত ভালো খবর নয়? আপনি আমার দাদিমা যাচ্ছে, তাসফিদকেও নিয়ে যাচ্ছে, মেহরবাকেও একটু বুঝ দিতে পারবে। তার তো বাবা আসবে শুনেছি, তবে চিন্তা হচ্ছে তুই একা থাকতে পারবি মা? কি কি করব ভেবে পাচ্ছি না। তুলি নিশ্চিন্ত স্বরে নৌমিতাকেও অভয় দিয়ে বলল, চিন্তা করো না, একটা রাতই তো ব্যাপার, আমি থাকতে পারবো। আপনাদের ওইখানে যাওয়াটা বেশি জরুরি। কখন রওনা হবেন? এত এত এখনই তাসফিদ বাসায় আসলে বের হব। থাকতে পারবি একা একা? নিয়ে যেতাম তোকেও, কিন্তু সমস্যা নেই, আমি থাকতে পারবো। আপনারা সাবধানে যান। আর আমার ওই বাড়িতে যাওয়া ইচ্ছে নেই আম্মু। আরও কিছু কথা বলে তুলি ফোন কাটতেই নমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। স্বামী ছাড়া শ্বশুর বাড়ি আসলে একটা মেয়েকে যে কত কিছু সম্মুখীন হতে হয় তা নমি জানে। কত মানুষের অপমান যে সহ্য করতে হয় ওকে। যেমন হুজাইফার বাসায় ওকে দাওয়াত দিয়ে নিয়ে অপমান করা হয়েছিল বিয়ের প্রথম বছর। কিশোরী নবী মানুষের কথা সাধ্য হয়ে করতে না পেরে কেঁদে ফেলেছিল। যদিও ওর হয়ে প্রতিবাদ করার জন্য ওর শাশুড়ি বাড়ির লোক আছে, তবুও কথাগুলো অন্তত মিশে গেছে একদম। নৌমির ডুবন্ত সূর্যের প্রাণে তাকিয়ে ভেবেছিল সেসব। এর পিছন থেকে আয়রা এসে ওর বাহুতে ধাক্কা দেয়। নৌমি চমকে ওঠে আয়রার কাণ্ডে। ভয় পেলে বলে, আয়ু ভয় পাওয়ার দিয়েছিলে তো? আয়রা নিজের দিকে ঘুরালো নৌমিকে। এরপরে এক হাত নিজের কোমরে রেখে বলে, কি এমন চিন্তা বিভোর ছিল যে এত ডাকলাম তাও শুনলে না? দুলাব্রেকে নিয়ে ভাবে দুলাব্রকে নিয়ে ভাবেছিলাম বুঝি? নমির মাথা নাড়িয়ে না বোঝায় আয়রা বিশ্বাস করলো না। শুরু হয় নমি তুর্যকে নিয়ে নানান কথা জিজ্ঞাসা। নমি মাঝে মাঝে ওর কথা হাসে, আবারও কখনো ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে, কিংবা লজ্জায় আড়ষ্ট হয়। কালকষ্ট বাড়িতে এই 5 বছরে প্রথম একা রাত্রি যাপন করবে নমি। এর আগে কেউ ছিল ওর সাথে, তবে আজ একা, সম্পূর্ণ একা। আয়রা স্বামীদের সাথে সময় কাটাতে কাটাতে কখন যে ঘড়ির কাঁটা 7:30টার ঘরে ঠেকেছে তাও বোঝেনি। তাই বাড়ি ফিরতে আরও দেরি হলো ওর। আবারও আকাশটা গর্জে উঠেছে অনেকক্ষণ। যখন তখন বৃষ্টি নামবে গনগন কাঁপিয়ে। নমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো বাড়ি ফেরার আগে যাতে বৃষ্টি না নামে। সৃষ্টিকর্তা ওর প্রার্থনা শুনেছে। বাড়ির প্রবেশদ্বার ঢোকার পর বৃষ্টি নামলো মুষধানে। নমি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাগ্যিস বৃষ্টির আগে বাড়ি পৌঁছতে পেরেছিল। ফ্রেশ হয়ে তুর্যকে কল করে। একা একা সময় কাটছে না ওর, তাই তুর্যের সাথে কথা বলবে সময় ভালো লাগা। তবে হাই তুলে কল রিসিভ না করে কেটে দিয়ে সঙ্গে সঙ্গে মেসেজ দেয়, এখানে কথা বলতে পারবো না নমি, কাজের চাপ খুব প্রচুর। ফ্রি হয়ে কল করি, রাগ করো না লক্ষ্মীটি। নমি মন খারাপ হয়ে গেল, তবে অভিমান বা রাগ করে না তুর্যর উপর। কেননা তুর্যর পেশাটাই এমন, ব্যস্ত থাকা স্বাভাবিক। তুর্যের এমন হুটহাট ডাক ভাবলো খেয়ে দিয়ে একটা জব্দ ঘুম দেবে। বৃষ্টির দিনে ঘুমিয়েও মজা ভীষণ। ভাবনা অনুযায়ী নিচে নামলো, খাবার গরম করে এসে বসলো টিভির সামনে সোফায়। বৃষ্টি টিভি খাবার কম্বিনেটার দারুণ। তবে হঠাৎ কলিং বেল বেজে ওঠার শব্দ নমি কেঁপে ওঠে। এ রাতে কে আসবে? কারো তো আসার কথা নয়। ভয় হলো মনের মাঝে, এই ঝড়ের রাতে যদি কোনো ডাকাত আসে, একা ও কিভাবে সামাল দেবে এসবের? ভাবলো, দরজা খুললো না। তবে বারবার বেল বেজে ওঠাতে নমি স্থির থাকতে পারল না। ভয়ার্তক শরীর নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় দরজার দিকে।
এপাশ থেকে ডাক দেয়, কে কে দরজার সামনে। ওপাশ থেকে গনগনে নারীর আওয়াজ ভেসে আসে, দরজা খোলো বৌমা, আমি তোমার পাশে বাসার কাকি, জয়ন্ত আম্মু। বৃষ্টির শব্দে কণ্ঠ ঠিক ঠাউ করতে পারল না, ভেবেই নিল জয়ন্তর আম্মু এসেছে। প্রতিবেশী যেহেতু আসতেই পারে, বেশি ভাবল না ও। মনে সাহস সঞ্চয় নিল, বোকা মেয়েটা দরজা খুলে ফেললো। তবে দরজা দাঁড়ানো জীবিকাটাকে দেখে ভয়ে চেঁচিয়ে ওঠে, ও মা গো! ও না, ও গল্প প্রিয় নীলপদ্ম চলবে।